শীতকে বিদায় জানাতে তেরেয়া উৎসব পালিত হলো মাথাভাঙ্গা মহকুমা জুড়ে। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, বাংলা ফাল্গুন মাসের 13 তারিখ থেকে শীত চলে যায়। জানা যায় ফাল্গুনের এই 13 তারিখে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা পূর্বপুরুষদের নিয়ম নীতি মেনে বাড়ির পাশে ফাঁকা মাঠে কলা গাছের টোনার একটি পাত্রে ফুল, ফল, ধূপ, ধুনো সাজিয়ে এক বালতি জল নিয়ে যায় তেরেয়া পুজো করতে। এই পুজোতে মান্ডাল গাছের ফুল ব্যবহৃত হয় বলে জানা যায়। পুজোর শেষে সেই পাত্রটি কোনো এক জায়গায় রাখার পর সেখানে শীতকে বিদায় দেয় পুজোর মধ্য দিয়ে। এরপর সেই বালতি বোঝাই জল নিজের গায়ে দিয়ে দৌড়ে বাড়িতে ফিরতে হয়, তবে পেছন ফিরে তাকানো বারণ। এইভাবেই শীতকে বিদায় দেওয়া হয় বলে তারা মনে করেন ও গ্রীষ্মের আগমনকে অনুভব করতে শুরু করেন। পাশাপাশি রাজবংশী সম্প্রদায়ের মানুষের মধ্যে গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা ও নদীতে গরুকে স্নান করানোর কাজ চলে। তেরেয়া পার্বণের বনভোজনের পাতে থাকে রাজবংশী ঘরানার বিভিন্ন পদ। বৃহস্পতিবার রাজবংশী সম্প্রদায়ের এমনি এক চিত্র দেখা গেল মাথাভাঙ্গা 1 ব্লকের নয়ারহাট পঞ্চায়েত এলাকায়। সেখানে ছোট ছোট ছেলে মেয়েরা পুজোর সমস্ত আয়োজন করে নিজেদের মতো করে। পাশাপাশি মাথাভাঙ্গা 2 ব্লকের খোকসাডাঙ্গা, রুইডাঙ্গা, লতাপাতা, 19 পিসা সহ অনুষ্ঠিত হয় তেরেয়া উৎসব। এই দিন এই উৎসব উপলক্ষে বিভিন্ন হাটে বাজারে মাছ ও মাংসের বাজারে ভিড় ছিল চোখে পড়ার মতো। উৎসবের জন্য অন্যান্য দিনের মতো এদিনও নামও ছিল অনেকটা বেশি। শিক্ষক ললিত চন্দ্র বর্মন বলেন, বর্তমানে স্মার্টফোন ও কর্মব্যস্ততার যুগে ক্রমশ হারিয়ে যাচ্ছে উত্তরের এই লোকাচার। তবুও কিছু কিছু জায়গায় এখনো এই উৎসব পালিত হয়। যে পূর্বপুরুষ যে তারপরে কৃষ্ণ যে এই গোসরণাতে যে পিকনিক করছে, সেই পিকনিকটা আমরা এখনকার মানুষ, রাজবংশী মানুষ, এখন আজকে 13 দিনে যে তেরেয়াটা দাপর যুগে করছি, সেইটা আমরা গরু বাছুর গাওটাও ধোয়াই। আমরা বেশ অন্য অন্য সবজি দিয়া, মানে তরকারি দিয়া আমরা ভোজন করি। এই 13 তারিখের দিন খাই, মানে করাই। নাম কি আপনার? ঘাসটা যেই, আমার নাম জগদীশ চন্দ্র বর্মন, বাড়ি বাড়ি পানিগ্রাম।